দুয়ারে আইসা সে পালকি নায়ুরি দাও তোলরে তোল মুখে আল্লাহ রাসূল সবই বলো মুখে আল্লাহ রাসূল সবই বললে কি আপনারা রাগ করবেন নাকি? হ্যাঁ, দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা, তোমারে একলা তোয়া পালাইছে তাহারা, তোমার আট কোটরি নয় দরজা বন্ধ যে হই হলো রে হলো মুখে আল্লাহ রাসূল সবই বলো মুখে আল্লাহ রাসূল সবই বলো। দুয়ারে আইসা সে পালকি নায়ুরি দাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবই বলো মুখে আল্লাহ। দিবানিশি যে সৈজনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল বাবু দেখি রে মনা। দিবানিশি যে সৈজনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল বাব দেখি রে মনা। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কি বা তখন কি বলিবে। আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবই বলো মুখে আল্লাহ রাসূল সবই। দুয়ারে আইসা সে পালকি নায়ুরি দাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল। বলেন ওই পালকিটা কোথায় আছে? কথা বলেন কোথায়? আরো জবান খুলে বলেন কোথায়? আজকে সে চাঁদপুর গাউসুল আজম জামে মসজিদ কমিটির উদ্যোগে ৭ম বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলন, আজকে আমরা সেই সম্মেলনে উপস্থিত হয়েছি। ৭ বছর যাবত এই মাহফিলটি হয়। প্রথম বছর মাহফিলে যারা উপস্থিত ছিল অনেকেই আজকে তারা এই এলাকার মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? মৃত্যু হওয়ার সাথে সাথে এই গাউসুল আজম জামে মসজিদ থেকে একটা পালকি তার দরজার মধ্যে হাজির হয়েছে। ঠিক কিনা বলেন? হাইরে, নিজের ঘরের মধ্যে কত দামি খাট, কত বিছানা, কত সম্পদ, তার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে কত টাকা, কোনো কিছু তার কাজে লাগে নাই। কাজে লাগছে গাউসুল আজম জামে মসজিদের পালকিটা। বলেন ঠিক কিনা? তাহলে এই মসজিদের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখা দরকার আছে না নাই? অনেকে টাকা পয়সা দান করছে মসজিদের কাজের উন্নয়নের জন্য, হিসাব মিলাইতেছে কি করব। আগামীকাল ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাহেব যদি বলেন ৫০,০০০ টাকা লাগবে আপনার চিকিৎসার জন্য, কেউ না করে না। কথা কন, কেউ না করবে না। প্রয়োজন হইলে কিস্তি থেকে টাকা তুইলা চিকিৎসা করব। কথা কন ঠিক কিনা? তাও যদি না হয় তাইলে টুকের বাজারের সাথে জমিন আছে বিক্রি করব, তারপরও আমাদের বাঁচা লাগবে। কথা কোন ঠিক কিনা? যতই বাচ্চা যান বাঁচতে বাঁচতে হায়াত যদি ৪০ থেকে ৫০, ৫০ থেকে ৬০ হইয়া যায়, ৬০ থেকে ৭০, ১০০ হইয়া যায়, তারপরেও আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? তারপরে আমাদের গাউসুল আজম জামে মসজিদের খাটিয়ার উপরে আমাদের উঠতে হবে। ঠিক কিনা বলেন? মরণ থেকে তুমি যতই পালাইবা পালাইতে পারবা না রে মুসলমান।
একদিন না একদিন মালাকুল মউত, রাজা বলেন, বাদশাহ বলেন, ফকির বলেন, মিসকিন বলেন, সকলের ঘরে কিন্তু একদিন হাজির হইয়া যাবে। হায়রে, খারাপ লাগতেছে? কতক্ষণ চলতো আলোচনা? সারা রাত? হ্যাঁ, যেখানে যাই এখানে সারা রাতের কথা বলি, বুঝলাম না। একদিন পয়গম্বর মূসা কালিমুল্লাহর সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। মালাকুল মউত পয়গম্বর মূসা কালিমুল্লাহর সামনে যখন হাজির হইল, আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, রে ও আজরাইল, কেন তুমি আমার কাছে আসলা? বলেন আজরাইল কেন আসে? কেন আসে আজরাইল? জান কবজ করার জন্য। আজরাইল ডাক দিয়া বলে, নবী গো, মালাকুল মউত আজরাইলের একটাই কাজ, সেইটা হইল মানুষের রূহটারে কবজ করার জন্য আসা হয়, ঠিক কিনা? মূসা কালিমুল্লাহ বলে, আজরাইল, আমার তো সময় হয় নাই। কি হয় নাই? আমার তো রূহ নেওয়ার সময় হয় নাই, আমার তো মরণের সময় হয় নাই। মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে, নবী গো, কারো যদি সময় না হয় তার সামনে আমি আজরাইল হাজির হই না, ঠিক কিনা? আপনার সময় হয়ে গেছে নবী গো, নবী গো। মূসা নবী ডাক দিয়া বলে, না, সময় হয় নাই, এই মুহূর্তে আমার যাওয়ার সময় হয় নাই। কেন হয় নাই? মূসা নবী ডাক দিয়া বলে, রে আজরাইল শোন, আমার আল্লাহর সাথে কথা ছিল, মরণের আগে আমার আল্লাহ আমার কাছে 10টা চিঠি পাঠাইব। এই পর্যন্ত আল্লাহ আমার কাছে একটা চিঠিও পাঠাই না রে আজরাইল, একটা চিঠিও আমি পাই নাই, আল্লাহ পাঠাই নাই। এতে করে বোঝা যায় আমি মূসা নবীর মরণের সময় হয় নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এইবার মালাকুল মউত ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, কি বলেন আপনি? আপনার হায়াত শেষ হইয়া গেছে, যার কারণে আমি আপনাকে নেওয়ার জন্য আসছি। চিঠি মিটি আমি বুঝি না, সাধারণ মানুষ হইলে আপনারে জিজ্ঞাসা করতাম না, কারণ আপনি নবী, নবীর অনুমতি ছাড়া নবীর রূহ নেওয়া যায় না। এতে করে বোঝা যায় মূসা নবীর অনুমতি ছাড়া যদি রূহ নেওয়া না যায়, তাইলে আমাদের নবী সাধারণ নবী নাকি? আমাদের নবী কি আমরার মতন সাধারণ নবী নাকি, মানুষ নাকি? আমাদের মতোই সাধারণ মানুষ? না না না। মূসা নবী ডাক দিয়া বলে, আজরাইল চলে যাও। আজরাইল বলে, যাওয়ার অনুমতি নাই, আপনার রূহ নিয়া যাইতে হবে, আপনি অনুমতি দিয়া দেন। যখন আজরাইল আর মূসা নবীর কথা কাটাকাটি চলছে, মূসা নবী একটু রাগান্বিত হইয়া মালাকুল মউত আজরাইলকে একটা থাপ্পড় মারছে। মালাকুল মউত আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো, ইয়া বারে ইলাহি, আল্লাহ গো, আপনার নবী মূসা কালিমুল্লাহ রূহ দেয় না। মূসা নবী কি হইছে? মূসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ,
আপনার সাথে আমার কথা ছিল, মৃত্যুর আগে আপনি আমাকে 10টা চিঠি দিবেন, একটাও চিঠি দেন নাই, একটাও চিঠি পাই নাই। অথচ মালাকুল মউত আজরাইল বলতাছে আমার নাকি সময় শেষ হইয়া গেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা রে, আমি তো তোমার কাছে 10টা চিঠি পাঠাইছি, তুমি কেন পাও নাই? মুসা নবী ডাক দিয়ে বলে আল্লাহ গো, কেমনে গো 10টা চিঠি আপনি আমার কাছে পাঠাইলেন, আমি তো পাই নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা রে, তুমি আমারে বলো আগের মতো তুমি খাবারে স্বাদ পাওনি? হ্যাঁ, কোম্পানিগঞ্জে বাজারে গেছেন, বাজাপুরা যা সামনে পাইছেন খাইছেন, মজা লাগছে, কিন্তু এখন আর আগের মতো মজা লাগে না। ও মুসা রে বলো, আগের মতো তুমি খাবারে স্বাদ পাওনি বলে না, আগের মতো তুমি চোখে দেখোনি বলে না, আগের মতো তুমি কানে শুনোনি বলে না, আগের মতো তুমি শরীরে শক্তি পাওনি, হাতে শক্তি পাওনি, আগের মতো তুমি চোখে শক্তি পাওনি, আগের মতো তুমি পায়ে শক্তি পাওনি। মুসা নবী বলে না না পাই নাই। আমার আল্লাহ বলে রে মুসা, আগের মতো তোমার চুলগুলি আসেনি কালো? বলে না গো আল্লাহ নাই। আগের মতো তোমার শরীরের চামড়াটা টান টান আসেনি? বলে নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে রে মুসা, এমন ভাবে আমি আল্লাহ একটা দুইটা নয়, তোমার কাছে আমি আল্লাহ 10টা চিঠি পাঠাইছি। আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে বলে আল্লাহ গো, তুমি এই কায়দায় চিঠি পাঠাইছো, আমি বুঝতে পারি নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে মুসা রে, বুঝতে পারলে তুমি কি করতা? মুসা নবী ডাক দেয়া বলে আল্লাহ গো, আমার পরিবারের জন্য কিছু সঞ্চয় কইরা যাইতাম, কিছু কামাই কইরা যাইতাম, আমার মরণের পরে যেন তারা এগুলি দিয়া চলতে পারে, কষ্ট করতে না হয়। আমার আল্লাহ ডাক দেয়া বলে রে মুসা, তুমিও দেখছি তোমার পরিবারের চিন্তা করতেছো। এ মুসা রে, তুমিও দেখি তোমার পরিবারের চিন্তা করো। বলে হ করি। মুসা, তোমার সামনে একটা পাথর আছে রে মুসা, তোমার হাতের লাঠি দিয়া পাথরটার মধ্যে আঘাত করো। মুসা নবী হাতের লাঠিটা দিয়া পাথরের মধ্যে আঘাত করলো। পাথরের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে এই পাথরটা ফাইটা 2টা ভাগ হইয়া গেল। মুসা নবী তাকায়া দেখে পাথরের ভিতরে একজন দরবেশ আমার আল্লাহর ইবাদত করে, আর তার সামনে মজার মজার খাবার দেখা যায়। মুসা নবী ডাক দিয়ে বলে আল্লাহ গো, এই মাত্র আমি পাথরটারে বাংলাম, এই পাথরের মধ্যে দরজা নাই, এই পাথরের মধ্যে জ্বালানা নাই, এই পাথরের ভিতরে লোকটা এত মজার মজার খাবার কেমনে পাইল? আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা রে, কেউ যখন পরিপূর্ণভাবে আমি আল্লাহর উপর ভরসা করে, তখন আমি আল্লাহ তার জন্য হইয়া যাই। এই পাথরের ভিতরে যে ব্যক্তিটা আছে রে মুসা, এই ব্যক্তি পরিপূর্ণভাবে আমি আল্লাহর উপর ভরসা করে। যে আমি আল্লাহর উপর পরিপূর্ণভাবে ভরসা করে, তখন আমি আল্লাহ তার হইয়া যায়। তার কোনো চিন্তা নাই, টেনশন নাই রে মুসা, কারণ এই লোকটা আমি আল্লাহ ছাড়া কোনো কিছুর উপর ভরসা করে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলেন আমরা আপনারা ভরসা করি কার? তাইলে জমিনের মধ্যে দান লাগাইছেন,
ফসল ভালো হয় না, টেনশন হয়নি, কি খামু, ফসল তো ভালো হয় নাই, টেনশন করেননি, তাইলে ভরসা আল্লাহর উপর হইল নি। ভরসা করলেন জমিনের উপরে, দানের উপরে, ঠিক কিনা? ফুলারে বিদেশ পাঠাইছি, ভালো চাকরি পাইলে, কামাই রুজি করতে পারলে, ভালো খাইতে পারমু, ভরসা করলেন ফুলার উপরে। কথা কর না কেন? ব্যবসা করতেছি, ব্যবসাটা ভালো চললে ভালো খাইতে পারবো, ভালো চলতে পারবো, ভরসা করলাম ব্যবসার উপরে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে বান্দা, তুমি যখন অর্ধেক ভরসা করো আমার উপরে, অর্ধেক ভরসা করো ব্যবসার উপরে, পোলার উপরে, স্ত্রীর উপরে, স্বামীর উপরে, এইটা পুরাপুরি ভরসা নয় রে মুসা। যখন কোনো ব্যক্তি সরাসরি সম্পূর্ণ ভরসা আমি আল্লাহর উপরে করে, আমি আল্লাহ ওই তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাইলে বলেন ভরসা করব কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? তাইলে হুজুর, তাইলে ধান লাগাইতাম না? লাগাইবেন, কিন্তু ফসল ভালো হইল কি না হইল এটা আপনার দেখার বিষয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ চেষ্টা করার দরকার, চেষ্টা করলাম, দেওয়ার মালিক তুমি আল্লাহ, ঠিক কিনা? খাওয়াইবার মালিক তুমি আল্লাহ, না দেওয়ার মালিক তুমি আল্লাহ, দেওয়ার মালিক তুমি আল্লাহ। আল্লাহ যদি না দেয়, জোর কইরা কোনো কিছু পাওয়া যায় না। এই জন্য দেখবেন অনেক টাকা পয়সার মালিক, কিন্তু ডাক্তার সাহেব বলছে আপনি গরুর গোশত খাইতে পারবেন না, ঠিক কিনা বলেন? আপনি এইটা খাইতে পারবেন না, ওইটা খাইতে পারবেন না, নিষেধ করে দিছে। নরম বিছানায় ঘুমাইতে পারবেন না, ঠিক কিনা বলেন? তাইলে এই টাকা দিয়া কি হইব, এই অর্থ দিয়া কি হইব? আমি ওয়াজ করার আগে কিছু কথা বলতেছি। অনেকে চিন্তা করলেন, এই মসজিদটা এত বছর লাগতেছে কেন কাজ হওয়ার জন্য? আপনারা যদি চিন্তা করেন এই মসজিদই তো আমাদের কাজে লাগবে, এই মসজিদের খাটলাটা আমাদের কাজে লাগবে, তাইলে মনের মতো কইরা ঘরটা সাজাই, সবাই মিল্লা যদি মনের মতো কইরা মসজিদটা সাজাই, আমার আল্লাহ খুশি হইব কি হইব না? রাগ করছেন? এটা ওয়াজের আগে একটু ওয়াজ করলাম আর কি। আমার কিন্তু চা দিতেই ভয়। আপনারা কি রাগ করতেছেন? খারাপ লাগতেছে? সুন্দর আলোচনা করেছেন বিশেষ অতিথি, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা মুফতি সৈয়দ আরেফ বিল্লাহ কাদরি সাহেব। আল্লাহ যেন হুজুরের নেক হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন, হযরত মাওলানা কাজী লুৎফুর রহমান সাহেব, বুড়িডহর, আসেনি না? নাই। আরো আছেন হযরত মাওলানা কারি মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব, ইমাম ও খতিব, অর্থ মসজিদ, আসেননি? আল্লাহ নেক হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। আরো রয়েছেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, সভাপতি, অর্থ মসজিদ কমিটি। প্রধান বক্তা মাওলানা শাহ আলম জিহাদি সাহেব, কোম্পানিগঞ্জ। মাওলানা রমজান আহমদ হাক্কানি, তৈমুরনগর। আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ আলমগীর আলম, চেয়ারম্যান ২ নং পূর্ব ইসলামপুর ইউপি। জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়া, সদস্য ৮ নং ওয়ার্ড, পূর্ব ইসলামপুর ইউপি। সুজনে মোহাম্মদ বাদশা মিয়া। দাওয়াত ক্রমে গাউসুল আজম শাহী জামে মসজিদ পরিচালনা কমিটি। আল্লাহ পাক সকলের নেক হায়াত বাড়িয়ে দেখ, বলেন আমিন। উপস্থিত রয়েছেন মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা,
মাইক অপারেটর সহ আমার ক্যামেরাম্যান বন্ধু বান্ধবরা সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীরে আমার আল্লাহ না বানাইলে কুল কায়নাতের কোনো কিছুই বানাইতো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাবা, আমাদের দেশে নবী নিয়ে অনেক দলাদলি আছে না নাই? কেউ বলে নবী মাটির তৈরি, কেউ বলে নবী নূরের তৈরি, কেউ বলে নবীরে দাঁড়াইয়া সালাম দিব, কেউ বলে দিব না। এগুলি নিয়ে মারামারি হয় কিনা? আচ্ছা বলেন তো দেখি, এই সমস্ত বিষয়গুলি কি মারামারির বিষয়? গাদারা মারামারি করে এগুলি নিয়ে। কথা কোন ঠিক কিনা? আমার নবীরে আপনি দাঁড়ায়ও সালাম দিতে পারবেন, বৈশাও দিতে পারবেন, ঠিক কিনা বলে? এগুলি কোনো দ্বন্দ্বের বিষয় না। আর আমার নবী মাটির তৈরি, এই কথাটা ভুল ধারণা। মাটির তৈরি তো আমরাই না, বুঝেন নাই? আমরা কি না সরাসরি মাটির তৈরি না। এখন বলবেন হুজুর এইটা কেমনে বললেন? সারা জীবন শুনলাম আমরা সবাই মাটির তৈয়ারি, আর আপনি বললেন আমরা সবাই মাটির তৈরি না। সর্বপ্রথম আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে মাটি দিয়া বানাইছেন, বলেন ঠিক কিনা? কিন্তু আদম তো প্রথম সৃষ্টি না। আদম কি না প্রথম সৃষ্টি না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যারে বানাইলেন তিনি হইলেন মুহাম্মদী নূর। কি বানাইছেন? মুহাম্মদী নূর। সাকি আইছে, একটু পানি হইলো রাখেন, আমার গলা শুকায় যায়, ঠিক আছে? হ্যাঁ যা আছে তাই দেন, তাও আমার গলাটা ভিজে একটু পাথরে কালেমা পড়ে ও খারাপ না, গলাটা তো ভিজে। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার বাঙানাও রে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার বাগানাও রে মাঝি বাইয়া যাও, মাঝি বাইয়া যাও রে। বিনা কষ্টের নৌকা কানে মাঝখানে তার সেওয়া, বিনা কষ্টের নৌকা কানে মাঝখানে তার সেওয়া, নাওয়ের আগা থেকে গোড়ায় গেলে, আগা থেকে গোড়ায় গেলে গলয় যাবে কইয়ারে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও অকুল দরিয়ার মাঝে, আমার বাঙানাও রে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও। দিকা শিকা না হইতে আগে করছ বিয়া, শোনা নাই?
পোলাপান দেখবেন কোন রকম একটু ঠেলা দিয়া উঠছে বিয়ার লিগে পাগল হয়ে যায়। কথা কোন আছে না নাই? মাইয়ারা দেখবেন 13-14 বছর বয়স হয়েছে বিয়ার লেগে পাগল হইয়া গেছে। ইডি করা যাইব না, বিয়া যে কত মজা কইরা দেখ। কথা কোন না কে পোলাপান টিকটকে সারে হাই রে শীতের দিন আইছে রে, হাই রে বউ নাই। আবার বিলাফান মাইয়াফান কয় জামাই নাই, আর পোলাফান কই বউ নাই। কত যে নাড়া গোড়া শুরু করলি তোরা, বিয়াটা কইরা দেখ কত যে মজা। কথা কন না কে? এত সোজা না, মা বাবা ফেরে জ্বালাইও না বিয়ার লাইগা। একবার হইয়ালো তারপরে বুঝবা কামনা করলাম কি। কথা কন না কে? দিকা শিকা না হইতে আগে করছ বিয়া, ও তুই বিনা হতে গোলাম হইলি, বিনা হতে গোলাম হইলি। গাইতে রে টাকা দিয়ারে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে। অকুল দরিয়ার মাঝে আমার বাঙা নাও রে, মাঝি বাইয়া যাও। বিদেশে বিরাজে কারো বেটা মারা যাই, বিদেশে বিরাজে কারো বেটা মারা যাই। পাড়া পড়শি জানার আগে আগে জানে মায়রে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে। অকুল দরিয়ার মাঝে আমার বাগানাও রে, মাঝি বাইয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম রে বানাইছেন মাটি দিয়া, কি দিয়া? আর মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলো আদমের বাম পাজরের হাড় দিয়া। তাইলে সরাসরি মাটি দিয়া আমার আল্লাহ বানাইছে আদম রে। আর হাওয়া আলাইহিস সালাম সরাসরি মাটি দিয়া আমার আল্লাহ বানাই নাই, আদমের বাম পাজরের হাড় দিয়া বানাইছে। গেল দুই ধরনের। তিন নাম্বার হইল আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, তার কিন্তু বাবা নাই, শুধু আছে মা। আর আমাদের যাদের মাও আছে বাবাও আছে, আমাদেরকে বানাইছেন নুতফা থেকে, এক ফোঁটা বীর্য থেকে, পানি থেকে। কথা বলেন ঠিক কিনা? আর হাওয়া আলাইহিস সালামকে বানাইছে আদমের বাম পাজরের হাত থেকে, আদম আলাইহিস সালামকে বানাইছে মাটি থেকে, ঈসা আলাইহিস সালামকে বানাইছে ফুক থেকে। ঈসা রূহুল্লাহ। আপনার নবী আমার নবীকে আমার আল্লাহ বানাইছে আমার আল্লাহর নূর থেকে। বলেন ঠিক কিনা? এই জন্য নবী কোনদিন আমাদের মতো সাধারণ মানুষ হইতে পারে না। পূর্বে আমাদের নবীর পূর্বে যত নবী আসছে সকল নবীরাই তো আমাদের নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিল। বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ একদিন আমার আল্লাহর সাথে কথা বলতেছেন। একদিন মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সাথে কথা বলতেছেন। কথা বলতে যাইয়া মুসা নবী আমার আল্লাহরে বলে, আল্লাহ গো, আমি মুসা নবী আজকে সারা রাত ঘুমাইতে পারি নাই। আমার আল্লাহ বলে, কেন ঘুমাইতে পারো নাই? বলে, আমার ঘরের মধ্যে একটা টিকটিকি আছে, এই টিকটিকিটার সাথে আমি সারাটা রাত্র কাটাইলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কার সাথে কাটাইছে? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, সারাটা রাত টিকটিকির সাথে তুমি কি করছো? মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ গো,
আমি টিকটিকিটারে কালিমার দাওয়াত দিলাম। আমি বললাম, রে টিকটিকি বল আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আপনারা বলেন তো দেখি, টিকটিকি কি সাথে সাথে কালিমা পড়বো নাকি? মুসা নবী বলে, আল্লাহ গো, আমি তারে কালিমার দাওয়াত দিলাম, কিন্তু সে আমার সাথে কালিমা পড়ে নাই। এমন ভাবে আমি সারাটা রাত্র কাটাইলাম। আমি বললাম, কিরে তুই কালিমা পড়লি না কেন? আল্লাহ, তোমার কাছে আমি জানতে চাই, এই টিকটিকি তুমি কেন বানাইছো? কারণ এই টিকটিকি তো ইসলামের কোনো কাজে লাগে না, আমি মুসা নবীর কোনো কাজে লাগে না, কালিমার দাওয়া তো তার কাছে দেওয়া যায় না। এই টিকটিকিটা তোমার বানানোর কি দরকার ছিল? এর তো কোনো প্রয়োজন নাই। বলেন তো দেখি, আমার আল্লাহ অনার্থক অকারণে কোনো কিছু সৃষ্টি করছে নাকি? কথা বললে কিন্তু কত কথা আছে বলবি পরে। আমার আল্লাহ কোনো কিছু অনার্থক বানাইছেনি? আল্লাহ কোরআনে বলেন, আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোমরা কি মনে করছো আমি আল্লাহ ও কারণে অনর্থক তোমাদেরকে সৃষ্টি করছি নাকি? অনেক ফুলাফান দেখবেন মেয়েরা শেখা দিছে, এই জন্য হের মাথা ঠিক নাই, মায়ের কথা মন নাই, বাবার কথা মন নাই, নিজের জীবনের কথা মন নাই। বিষ খায়ালামু, গলার মধ্যে ফাঁসির দড়ি লাগাইয়া দিমু, মহিরা জামুগা মাইয়াটার লাইগা। এইরকম ফুলাফান আছে না নাই? মাইয়ার প্রেমে পাগল হইয়া জীবন দিতে নি তোরে আল্লাহ বানাইছে। ওই মাইয়া ছেলের প্রেমে পাগল হইয়া জীবন দিতে নি আল্লাহ তোরে বানাইছে। যদি বলি আল্লাহ কেন বানাইলেন, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য বলা হয়, এই পোলাপান তোমরা কথা বলো কেন? এটা কি তোমাদের কথাগুলি আমার কানে আসতেছে, কিন্তু আমি ওয়াজে চাপাইতে পারতেছি না। একদম নীরবতার সাথে বসে থাকো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মা'আদ ওয়ালা আলি। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ গো, কি কারণে তুমি এই টিকটিকি বানাইছো বলো? কারণ
এই টিকটিকির তো কোনো প্রয়োজন দেখি না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, তুমি আমার কাছে যে প্রশ্ন করতেছো কেন আমি আল্লাহ টিকটিকি বানাইলাম, এই টিকটিকিটাও আমি আল্লাহর কাছে প্রশ্ন করছি, আল্লাহ তুমি কেন মুসা রে বানাইছো? এই টিকটিকি কেন বানাইছি তুমি আমারে জিজ্ঞাসা করলা, আর টিকটিকি আমারে জিগাইলো তোমারে কেন বানাইছি? তাইলে শোনো রে মুসা, যার যার কাছে নিজেরে বড় মনে হয়, আমি আল্লাহ কোনো কিছু অকারণে অনার্থক সৃষ্টি করি নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসা নবী একদিন আমার আল্লাহর সাথে প্রেমের কথা বলার জন্য তুর পাহাড়ে গেল। যাই আমার আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আমি মুসা গবেষণা কইরা দেখলাম, আমি মুসা চিন্তা করে দেখলাম, আমি মুসার যাই আছে তুমি আল্লাহর কিন্তু তা নাই। কি নাই? আমি মুসার যা আছে তুমি আল্লাহর, এই কথা আপনারা মানেননি? মানেন না? নবী বলতেছে তো। তাইলে আপনারা কি বলেন? আল্লাহর সব আছে, আল্লাহ কি কোন কিছুর কম নাই। কিন্তু মুসা নবী বলতেছে, আল্লাহ আমি মুসা চিন্তা করে দেখলাম, আমি মুসা গবেষণা করে দেখলাম, আমি মুসার যা আছে তুমি আল্লাহর তা নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, ও মুসা, তোমার সাথে আমার কথা বলতে বলতে একটা প্রেম হইয়া গেছে, তোমার সাথে বেশি কথা বলার কারণে একটা ভালোবাসা হইয়া গেছে। এ মুসা রে, ভালোবাসা যদি বাইরে যায় তাহলে কোনো ভয় কাজ করে না। এই জন্য তুমি আমারে এই কথা বলতেছো রে মুসা। মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ গো, ভালোবাসার কারণে না, ও আল্লাহ গো, আমি মুসা যা বলছি সত্য বলছি। আমি মুসা চিন্তা করে গবেষণা করে দেখলাম, আমি মুসার যা আছে তুমি আল্লাহর কিন্তু তা নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে মুসা, তাইলে তুমি প্রমাণ করো। কি করো? তুমি যেই কথা বলতেছো এই কথাটার তুমি প্রমাণ করো, তুমি মুসার আছে অথচ আমি আল্লাহর নাই। এইবার মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ গো, তাইলে আপনি বলেন তো দেখি আপনার বাবার নাম কি? কিসের নাম কি? আল্লাহর বাবা আসেনি? আমরা একটু বসলে সুন্দর হয় না? অনেক মানুষ আছে কিন্তু আমার ডাইনে বামে বসো, একটু বসো। আপনারা বলছেন জিকির করার জন্য, আমি ঘন্টায় ওয়াজ করে আমি জিকিরটা করতাম, ঠিক কিনা? শেষে দিয়া জিকির করব, শুরুতে না, আগে ওয়াজ করে নি। মুসা নবী আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি বলেন আপনার বাবার নাম কি? আল্লাহ ডাক দিয়া বলে, রে মুসা, আমার কোনো বাবা নাই। কি নাই? মুসা নবী ডাক দিয়া বলে, আমি মুসার কিন্তু বাবা আছে। আল্লাহু আকবার। আল্লাহ আপনার মায়ের নাম কি? মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ আপনার মায়ের নাম কি? আল্লাহ বলে, আমার মা নাই। ঠিক কিনা বলে? আল্লাহ আপনি খাননি? বলে, না খাই না। আল্লাহ আপনি ঘুমাননি? না ঘুমাই না।
আল্লাহ আপনি অসুস্থ হননি? বলে না, আমি অসুস্থ হই না। এইবার মুসা নবী ডাক দেয়া বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি মুসার মা আছে, বাবা আছে, অসুস্থ হয়, স্ত্রী আছে, সন্তান আছে, এগুলি কিন্তু আপনার নাই। তারপরে জানতে চাই আপনি আর কতদিন বাঁচবেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহর কোনো মরণ নাই। মুসা নবী বলে, আমি মুসার কিন্তু মরণ আছে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহর কোনো মরণ নাই, আমার আল্লাহ কিছুই খায় না, ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব। এইভাবে মুসা নবী আল্লাহর সাথে প্রেমের কথা বলতো, ভালোবাসার কথা বলতো। এমন ভাবে কথা বলার জন্য মুসা নবী আর একদিন তুর পাহাড়ে যাইতেছেন। এমন সময় মুসা নবী লক্ষ্য কইরা দেখলো অনেকগুলা মানুষ একসাথে দাঁড়ায়া রইছে। মুসা নবীর সাথে ছিল হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। মুসা নবী ডাক দিয়া বলে, ইউশারি, এই যে দেখো, এই জায়গার মধ্যে অনেকগুলা মানুষ কেন দাঁড়ায়া রইছে? হযরতে ইউশা ইবনে নুন গেল, যাইয়া দেখেন অনেকগুলা মানুষ দাঁড়ায়া রইছে। এই মানুষগুলির মাঝখানে একজন ব্যক্তি, তার দেখতে চুলগুলি এলোমেলো, তার কাপড়ের মধ্যে ময়লা, চুলের মধ্যে ময়লা, পাগল পাগল দেখতে লোকটা। এই পাগল পাগল দেখতে লোকটা বৈশা বৈশা আমার আল্লাহ নামের জিকির করতেছে। কার নামে জিকির করে? হায়রে পাগল, আল্লাহ নামের জিকির করে। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হইল এই পাগলটা আল্লাহর জিকির করতেছে, কিছু কিছু ফুলাপান যাইয়া এই পাগলের চুলের মধ্যে টান মারে, এই পাগলের জামার মধ্যে টান মারে, বিভিন্ন ভাবে ডিস্টার্ব করে, আঘাত করে। এইবার ইউশা ইবনে নুন ডাক দিয়া বলে, নবী গো, ও মুসা নবী, যাইয়া দেখলাম গো নবী, একটা পাগল আল্লাহর জিকির করতেছে, কিন্তু কিছু কিছু মানুষ যাইয়া এই পাগল তারে ডিস্টার্ব করে, আঘাত করে। মুসা নবী গেল দেখার জন্য। যাইয়া যখন সমস্ত পোলাপানের একটা দমক দিছে, সমস্ত পোলাপান দমক পাইয়া এখান থেকে সইরা গেছে। এবার মুসা নবী দাঁড়ায়া রইছে, পাগলাটাই আমার আল্লাহ আল্লাহ জিকির করতেছে। কেমন নবীর উম্মত হইলাম, একটু সামনে গেলেই বুঝতে পারবেন। এইবার যখন মুসা নবী দাঁড়াইয়া রইছে, হযরত ইউশা ইবনে নুন ডাক দিয়া বলে, ও নবী মুসা গো, ও নবী, কেন এমন ভাবে দাঁড়াইয়া রইলেন? আপনি না আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইবেন? মুসা নবী ডাক দিয়া বলে, হ যাব। তাইলে আপনি কেন এমন ভাবে দাঁড়ায়া রইছেন? বলে, আল্লাহর সাথে কথা বলবো পরে, আগে পাগলারে জিজ্ঞাসা করব, পাগলারে তুই বল আমার আল্লাহর জিকিরে কত মজা পাইছ? কারণ কি, কারণ কি? এই পাগলটা আল্লাহর জিকির করে, মানুষ তার চুলের মধ্যে টানে, কিন্তু জিকির বন্ধ হয় না। এই পাগল আল্লাহর জিকির করে, মানুষ তারে ঢিল মারে, পাথর দিয়া, জিকির বন্ধ হয় না। চোখ খুইল্লা তাকায় না, প্রতিবাদ করে না। কিরে, আমারে কেন পাথর মারলি? আমার চুলের মধ্যে কেন টান মারলি? কিছুই বলে না পাগলা। মুসা নবী বলে,
আমি এই পাগলের সাথে কথা বলবো, জিজ্ঞাসা করব, পাগলা রে তুই বল আমার আল্লাহর জিকিরে তুই কত মজা পাইছস। এইবার মুসা নবী পাগলা রে জিগাই, পাগলা ও পাগলা বলতো তুই আমার আল্লাহর জিকিরে কত মজা পাইছ। পাগলা দুইটা চোখ খুললা তাকায়া দেখে না কে জিজ্ঞাসা করতেছে। পাগলা জিকিরও বন্ধ করে না, পাগলা মুসা নবীর ডাকের কথার জবাবও দেয় না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে বলে, এইটা কেমন পাগল? আমি তো মনে করছিলাম ভালো পাগল, এখন তো দেখি বিয়াদব। এর সাথে আমি নবী হইয়া কথা বললাম, কিন্তু পাগলা দেখি আমি মুসা নবীর সাথে কথা বলে নাই। এইটা কেমন বিয়াদব পাগল রে? এই পাগলাটা তো ভালো না। আল্লাহর কাছে যাইয়া এই পাগলার বিরুদ্ধে একটা নালিশ করতে হবে। হযরতে ইউসা ইবনে নুন ডাক দিয়া বলে, নবী গো, ও নবী, আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন পরে আপনার কাছে জানতে চাই, আপনি যে পাগলার সাথে কথা বললেন সালাম দিছেননি? কি দিছেননি? কারণ কথা বলার আগে সালাম দিতে হয়। কি দিতে হয়? কথা বলার আগে সালাম দিতে হয়। আপনি যে পাগলার সাথে কথা বললেন সালাম দিছেননি? কই না দেই নাই। নবী গো, সালাম দিয়া তারপরে পাগলার সাথে কথা বলেন। মুসা নবী ডাক দিয়া কই, কি রে, আমি এত বড় নবী হইয়া বুঝি রাস্তার পাগলের সালাম দিতাম? এই কথাটা হইল ফখরের কথা, বলেন ঠিক কিনা? আমি এত বড় নবী হইয়া বুঝি হাইরে রাস্তার পাগল রে বুঝি সালাম দিতাম? এটা তো ফখরের কথা নবী গো। যদি পাগলার সাথে কথা বলতে হয় তাইলে আপনি পাগলারে সালাম দিতে হবে। সালাম না দিলে তো পাগলাই আপনার সাথে কথা বলবে না। মুসা নবী কই, কি রে, পাগলার সাথে কথা না বললে আমার কাছেও ভালো লাগবে না। ঠিক আছে, আমি নবী হইয়া ওই রাস্তার পাগল রে সালাম দিয়া দিও। এবার মুসা নবী রাস্তার পাগলের সালাম দিতেছে, আসসালামু আলাইকুম। কি বলবো পাগলা? বলেন না, কি বলবে? ওয়ালাইকুম সালাম। কিন্তু পাগলা হাও বলে না, নাও বলে না, চোখ খুললা তাকাই না, সালামের জবাব দেই না। পাগলা শুধু আমার আল্লাহ আল্লাহ জিকির করতেছে। মুসা নবী চিন্তায় পড়ে গেল। তুই বললি সালাম দিলে জবাব দিব, আমার সাথে কথা বলবো। কই, আমি তো সালাম দিলাম, জবাবও দিল না, কথাও বলল না। ইউসা ইবনে নুন ডাক দিয়া বলে, নবী গো, আপনি তো একবার সালাম দিছেন, দ্বিতীয়বার সালাম দেন, একটু জোরে দিয়েন। সুবহানাল্লাহ কোন? ইউসা ইবনে নুন বললেন জোরে দিয়েন। মুসা নবী পাগলারে জোরে সালাম দিল, আসসালামু আলাইকুম। পাগলা এখনো আল্লাহ আল্লাহ জিকির করে। মুসা নবী দ্বিতীয়বার সালামের জবাব দেয় না। এইবার মুসা নবী ডাক দিয়া বলে, রে ইউসা ইবনে নুন, তুই বললি সালাম দিলে জবাব দিব, আমি তো পাগলারে দুইবার সালাম দিলাম, পাগলা তো আমার সালামের জবাব দেয় নাই। আমি আল্লাহর কাছে যাইয়া তার বিরুদ্ধে নালিশ করব। ইউসা ইবনে নুন ডাক দিয়া বলে, নবী গো, একবার দিছেন জবাব দেই নাই, দুইবার দিছেন জবাব দেই নাই,
এইবার তৃতীয়বার দিয়া দেখেন আপনার তৃতীয়বার সালামের জবাব যদি না দেয়, আপনি যা খুশি তা কইরেন বলে ঠিক আছে। এইবার মুসা নবী পাগলারে তৃতীয়বার সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাগলা প্রথমবার সালামের জবাব দেয় নাই, দ্বিতীয়বার সালামের জবাব দেয় নাই, পাগলা তৃতীয়বার সালামের জবাবও দেয় নাই। পাগলা এখনো চোখটা খুললা তাকায়া দেখে নাই, পাগলা এখনো জিকির বন্ধ করে নাই, এখনো পাগলা আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ওরে সার মুর্শিদ নামের তরিরে সার দয়াল নামের তরি, সার মুর্শিদ নামের তরিরে সার দয়াল নামের তরি। ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি রে, সার মুর্শিদ নামের তরিরে সার দয়াল নামের তরি, সার মুর্শিদ নামের তরিরে সার দয়াল নামের তরি। মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদানের কান্ডারি রে, মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদানের কান্ডারি রে, সার মুর্শিদ নামের তরিরে সার দয়াল নামের তরি, সার মুর্শিদ নামের তরিরে সার দয়াল নামের তরি। অনেকে বলে পীরের মুরিদ হইছ, ফিরে কি তোমারে পার কইরা দিবনি, এই কথা বলে কি বলে না। আবার অনেকে বলে অনেক হুজুররা ওয়াজ করে না, ফিরে কি পার কইরা দিব না, কি বলে না, ফিরে পার করতে পারবে না। আবার এই হুজুর ওয়াজ করে কেউ যদি কোরআনে হাফেজ হয়, একজন হাফেজ 10 জন জাহান্নামী ব্যক্তিরে জান্নাতে নিতে পারবো। কথা কোন? একজন হাফেজ 10 জন ব্যক্তিরে জান্নাতে নিতে পারবে। একজন আলেম 40 জন বা 70 জন ব্যক্তিরে জাহান্নামী ব্যক্তিরে জান্নাতে নিতে পারবো। আমি আপনাদের কাছে জানতে চাই, হাফেজ যদি জান্নাতে নিতে পারে, আলেম যদি জান্নাতে নিতে পারে, তাইলে আল্লাহর ওলিরা নিতে পারবো নি? বাবা মাওলানা 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 নূরের ফুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা নূরের ফুতুলা বাবা। ওরে এই জগতে দিতে নাই রে তুলনা, তোমার এই জগতে তুলনা, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা মাওলানা মাওলানা, নূরের পুতুলা বাবা। বাবা নিজে বাদশাহ নিজে কাজী, বাবা নিজে বাদশাহ নিজে কাজী, নিজের নৌকা নিজে মাঝি, নিজের বাবে নিজে রাজি মাওলানা, নিজের বাবে নিজে রাজি মাওলানা, নূরের পুতুলা বাবা। বাবা মাওলানা মাওলানা মাওলানা, নূরের পুতুলা বাবা। ওরে আউয়ালে আখেরে তুমি
জাহের বাতেনে তুমি আউয়ালে আখেরে জাহের বাতেনে তুমি নিদান কালের বন্ধু তুমি মাওলানা রে নিদান কালের বন্ধু তুমি নূরের পুতুলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 নূরের পুতুলা বাবা আরে এই জগতে দিতে নাই রে তুলনা তোমার এই জগতে লানা নূরের ফুতুলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 নূরের ফুতুলা বাবা আল্লাহু আকবার বলেন। আপনারা যে জবাই তরিকতপন্থী লোক লাগতেছে ব্যাপার কি নাকি? হ্যাঁ আমি ঠিকই ধরছি না? তাহলে আজকে শাম সবই চলবো ঠিক কিনা? কতক্ষণ আছে? আমি তো বাউ বুঝতেছি না কি ওয়াজ করো মান কি জানে কি না কি হইয়া যায় কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার বলে। সালাম এবার মুসা নবী সালাম দিলে কইবার পাগলা জবাব দিছেনি? জবাব না দেওয়ার পরে মুসা নবীর রাগ বাইরে গেছে। এত বড় নবী আমি সালাম দিলাম কারে? রাস্তার পাগলের রে পাগলা তিতা মিডা বুঝে না পাগলা রে জিলাপি দিও না। কথা কোন ঠিক কিনা? আমি নবী হইয়া তোরে 3 বার সালাম দিলাম জবাব দিলি না। রাগ কইরা ফুলছে। ওই যে আজরাইলে থাপ্পড় দিছিল আবার দিছে কারে? পাগলারে। হাতটা বাহির কইরা পাগলার গালের মধ্যে টাস কইরা একটা থাপ্পড় মারছে। পাগলা এত বড় থাপ্পড় খাইয়াও পাগলার জিকির বন্ধ হইল না। এখনো পাগলা দুইটা চোখ খুললা তাকাই নাই। এখনো পাগলা আমার আল্লাহ আল্লাহ জিকির করতেছে। মুসা নবী কয় সাহেব নূন জীবনে কত পাগল দেখলাম এইরকম পাগল তো দেখি নাই রে। পাগলে পাগলের কাজ করুক আমি যাই আমার আল্লাহর সাথে কথা বলার জন্য। এইবার মুসা নবী তোর পাহাড়ে গেছে আল্লাহর সাথে কথা বলার জন্য। যাই আমার আল্লাহরে ডাক দিল। আল্লাহ একটা ডাক দিলে আল্লাহ জবাব দিয়া দিত মুসা নবীর সাথে। আজকে গিয়া ডাকতেছে আল্লাহ কি নাই? কথা বলেন কি নাই? জবাব নাই। মুসা নবী কই হায় রে তোমারে ভালোবাসি আমি আজকে তোমারে এতদিন একটা ডাক দিলেই জবাব দিয়া দিতা। মিস কল দেওয়ার সাথে সাথেই তুমি ব্রেক করতা। এখন দি তোমারে ডাক দিলাম জবাব নাই কেন? আর একটা ডাক দেই। মুসা নবী আবার ডাক দিল আল্লাহ জবাব নাই কি নাই? একটা ডাক দিছে জবাব নাই, দুইটা দিল জবাব নাই। কলিজাটা একটা মুসর মারছে। আল্লাহু আকবার বলে। মুসা নবী ভয় পাইয়া গেল। এক ডাক দিলাম জবাব দিলা না, দুই ডাক দিলাম জবাব দিলা না। কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম? আবার 3 নাম্বার ডাক দিল কিন্তু জবাব দিল না। মুসা নবীর মনটা আরো ভয়ে নরম হইয়া গেল। সঙ্গে সঙ্গে তোর পাহাড়ের মধ্যে সেজদায় পইরা দুইটা চোখের পানি চাইরা আমার আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ গো ও আল্লাহ, আল্লাহ গো যদি কোনো অন্যায় কইরা থাকি, যদি কোনো ভুল কইরা থাকি, তাইলে তুমি আমি মুসারে মাফ কইরা দাও। আমি তোমারে 3টা ডাক দিলাম কেন জবাব দেও না? তুমি যদি জবাব না দেও তাইলে আমি যাব কোথায়? তুমি ছাড়া তো আমি মুসার কেউ নাই। এমন ভাবে কান্নাকাটি শুরু করতেছে। আমার আল্লাহরে ডাকলে আমার আল্লাহ শুনেনি।
ওরে ডাকলে নিজুরাইব পরাণ ওরে না দেখলে নয়নেরে আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে করো মাওলা জালয় তোমার মনে। হায়রে মুর্শিদ দেশে দেশে প্রেম বিলাইছ জাসিয়া জাসিয়া দেশে দেশে প্রেম বিলাইছ জাসিয়া জাসিয়া আমার কেন রাখছ দয়া জ্বালাইয়া পোড়ায়া রে মুর্শিদ করহ মুর্শিদ জালয় তোমার মনে কর দয়াল জালয় তোমার মনে। আল্লাহরে ডাক দেও জবাব যদি না দেও তাইলে মুসা যাবে কোথায়? এমনি আমার আল্লাহ ডাক দিয়া বলে রে মুসা কি করলি রে মুসা কি করলি, কি করলি রে মুসা? মুসা বলে কি করলাম ও মুসা ওই পাগলটারে কেন তাপ্পুর দিলি? আল্লাহু আকবার। মুসা নবী ও বুঝতে পারছি একটা পাগলের তাপ্পুর দিছি এই জন্য তুমি আমার সাথে রাগ করছো আর আমার ডাকের জবাব দাও না। সাধারণ একটা পাগলের জন্য রাগ করলে হইব? আমার আল্লাহ ডাক দিয়া বলে রে মুসা তুই কারে সাধারণ বলতেছস? তুই যারে থাপ্পড় দিলি তুই তারে চিনস নি। নবী চিনে না পাগল কারে কয়, আর আমরার দেশের মোল্লা কেমনে চিনবো? কথা কর না কেন? আমি মোল্লা কেমনে চিনব? কার ভিতরে কি আছে? নবী ওই তো চিন্তাছে না পাগলাটারে। মুসা নবী আমার আল্লাহরে কইয়ান লাগো তুমি কার ব্যাপারে কি বলো? এরে আমি কেন চিনব না? কই তাইলে বলো তো কে? কইটা পাগল পাগলামি করে রাস্তাঘাটের মধ্যে আর মাঝে মাঝে তোমার নামের জিকির করে। আমার আল্লাহ ডাক দেয়া বলে রে মুসা তুই এই পাগলের যে পরিচয় দিছ এইটা পাগলার আসলে পরিচয় না। এই পাগলার একটা আসল পরিচয় আছে, এই পাগলার একটা গোপন পরিচয় আছে যেটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওরে নিরিকে বান্দরে দুই নয়নে বুইল না মন তাহারে। বলতাম নি নিরিকে বান্দরে দুই নয়নে বুইল না মন মুর্শিদের ওই নাম ভুল করিলে যাবি রে মারা, ভুল করিলে যাবি রে মারা, পরবি রে ভীষণ ফেরে বুইল না মন মুর্শিদের নিরিক বান্দরে দুই নয়নে নিরিক বান্দরে দুই বুইল না মন তাহারে
প্রেমের গাছে একটি ফল, রসে করে টলমল, কত বমর হই পাগল। কয়টা ফল? কিছু ফুংডা বাবালা সিটি দুই ফল, কি বলবো দুই ফল, এটা ফুংডা। এটা কি আমরা বুঝেন যে ফুংডা কারে নষ্ট, বুঝেন নাই না? একটা ফল প্রেমের গাছে কয়টা ফল? আর ওই ফলটা হইলো জ্ঞান। ওই ফলটা কি? গানের অর্থ বুঝে না তো। এখন মানুষ মনে করে হাইরে কি কই হুজুর, প্রেমের গাছে বলে একটা ফল, আবার বলে রসে করে টলমল, কত বমর বলে হই আবার পাগল, না জানে কোন কথা বিলা গেছে। অথচ প্রেমের গাছে একটা ফল মানে জ্ঞান। যার ভিতরে জ্ঞান আছে দেখলে বোঝা যায়নি, কথা কেন বোঝা যায়নি? এইটারে বলে করে রসে টলমল, কত বমর হই পাগল। আউলিয়া উলিয়ার জন্য কত বমর, কত মানুষ পাগল হয়নি? কি জন্য হয়? ঘর বাড়ির জন্য, চাকরি ব্যবসার জন্য, নাকি তার মধ্যে সেই জ্ঞান আছে, তার মধ্যে সেই রস আছে, রসের টলমল করতেছি জ্ঞানের ফলে, এই জন্য মানুষ তার পিছনে দৌড়াই, কথা কর ঠিক কিনা? প্রেমের গাছে একটি ফল, রসে করে টলমল, কত বমর হয় পাগল। সেই ফল গরুকে দিয়ে ভক্তে খাইলে, গরুকে দিয়ে ভক্তে খাইলে অমর হয় সংসারে, বুইল না মন তাহারে, নিরিক বান্দরে দুই নয়নে, নিরিক বান্দরে দুই নয়নে, বুইল না মন তাহার। মুসরে এই পাগলের একটা আসল পরিচয় আছে, গোপন পরিচয় আছে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এইবার মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ গো, পাগলেরও বুঝি আসল পরিচয় থাকে, পাগলেরও বুঝি গোপন পরিচয় থাকে, আমার আল্লাহ কই হো আছে? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে পাগলের পরিচয়টা কি আমারে বলেন? আল্লাহ বলে, রে মুসা শুনো, এই পাগলের আসল পরিচয় শুনো। শুনবেন নাকি চলে যাবেন? শুনবেন? রাত 12:30 বাজতেছে, এখনো শুনবেন? এই পাগলের আসল পরিচয়টা কি, গোপন পরিচয়টা কি শুনেন। আল্লাহ ডাক দিয়া বলে, রে মুসা, তোমার উপর একটা আসমানি কিতাব নাজিল করছি, সেই কিতাবের নাম হইল তৌরাত কিতাব। এই যুবকটা তো প্রথমে পাগল ছিল না, এই কোম্পানিগঞ্জ টুকের বাজার চাঁদপুর এলাকার যুবকদের মতো সুস্থ যুবক ছিল। এই যুবকটা সংসার করত, ব্যবসা করত, এলাকার মধ্যে কত সুন্দর কইরা চলতো। কিন্তু মুসারি, তোমার উপর যে তাওরাত কিতাব নাজিল করছি, এই যুবক ছেলেটার মনটা তাওরাত কিতাবের মধ্যে গেল। মনটা চাইল রে একটু তাওরাত কিতাবটা পড়া দেখি, আমার আল্লাহ এই তাওরাত কিতাবের মধ্যে কি বলছে। হায় রে, এই তাওরাত কিতাব খুইলা পড়ে যুবক। আমরা দেশে ফুলাফান কোরআন পড়েনি, পড়ে? আমরা এলাকার ফুলাফান পড়ে না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাই রে, ফুলাফান কোরআন পড়বো কই? মোবাইল পড়তে পড়তে তো জীবন শেষ, কথা কোন ঠিক কিনা? আরে কিছু কিছু ছেলে মেয়ের তার সিরা গেছে রে,
কিছু কিছু ছেলে মেয়ের তার সিরা গেছে মোবাইল ফোনে গান বাজায়া আন্দাজে নাচে তারা মোবাইল ফোনে গান বাজায়া আন্দাজে নাচে রে কিছু কিছু ছেলে মেয়ের তার সিরা গেছে রে কিছু কিছু ছেলে মেয়ের তার সিরা গেছে কথা কোন ঠিক কিনা হিন্দি গান শুনে যদি জিজ্ঞাসা করি কি বলতেছে বুঝছনি কই বুঝার দরকার নাই হুজুর মজা লাগে কথা কোন ঠিক বুঝার দরকার নাই কি লাগে গান শুনতেছে তোমার দেখতে আমার রবের মতো দেখা যায় গানের অর্থ আমি কই যেই কথাটা বলতেছে যদি অর্থ বুঝতি তা তো শিরকি কথা কথা কোন ঠিক কিনা কই মজা লাগে মোবাইলের মধ্যে দিন রাত পার কইরা দেয় জীবনের খবর নাই মায়ের খবর নাই বাবার খবর নাই তার জীবনটা কোন দিকে যাইব সেই খবর নাই কথা কোন ঠিক কিনা টাকা পয়সা কামাও যোগ্যতা অর্জন করো মোবাইল ব্যবহার কইরো অসুবিধা নাই কথা কোন ঠিক কিনা এইবার মুসা নবী আল্লাহ ডাক দিয়া বলে নবী গো তোমার উপর যে তাওরাত কিতাব নাজিল করছি যুবকটা তাওরাত কিতাব পড়তেছে পড়তে 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 এই তাওরাত কিতাব পড়ার মধ্যে একটা মজা লাগে গেছে কেন মজা লাগছে কারণ এই তাওরাত কিতাব নাজিল হইছে মুসা নবীর উপরে কোন নবীর উপরে সবাই বলেন কোন নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হইছে মুসা নবীর উপরে কিন্তু তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর নাম কম মুসা নবীর শান কম মুসা নবীর কথা কম এই তাওরাত কিতাবের মধ্যে শুধু আখিরি নবীর নাম আখিরি নবীর শান আখিরি নবীর কথাবার্তা নবী কিভাবে দুনিয়াতে আসবো নবী কোথায় বসবো নবী কি খাইবে নবী কি করবে পুরা নবীর জীবনী তাওরাত কিতাবের মধ্যে দেওয়া আছে সুবহানাল্লাহ বলে এই পাগলা কিতাব পড়তে পড়তে গো আমার আখির নবীর পাগল হইয়া গেছে নবীর প্রতি তার ইশক চলে আইছে নবীর প্রতি তার মোহাব্বত চলে আসছে কিন্তু কিতাব পড়া বন্ধ করে নাই কিতাব পড়তে পড়তে আরেক জায়গায় গিয়া দেখলো এই কিতাবের এক পৃষ্ঠার মধ্যে লেখা আছে আখিরি নবীর উম্মত গুনাহ করবে বেশি কি করবে বেশি আখিরি নবীর উম্মত গুনাহ করবে বেশি আখিরি নবীর উম্মত সুদ খাইব আখিরি নবীর উম্মত ঘুষ খাইব আখিরি নবীর উম্মত জিনা করব আখিরি নবীর উম্মত ব্যভিচার করব আখিরি নবীর উম্মত কত অন্যায় অপরাধ করব কথা কোন ঠিক কিনা করতেছিনি হায় রে এই যুবক দেখলো নবী আখিরি নবীর উম্মত বেশি গুনাহ করবে বেশি গুনাহ করার কারণে আখিরি নবীর উম্মত বেশি বেশি উম্মত জাহান্নামী হইয়া যাইব এইটা যখন পাগলা পড়লো রে এই পাগলা কিতাবটারে বন্ধ কইরা দিছে কিতাব বন্ধ কইরা পাগলা ঘর ছাড়লো বাড়ি ছাড়লো সংসার ছাড়লো সমাজ ছাড়লো সবকিছু ছাইরা দিয়া এই পাগলা পাগলের বেশে পাগলামি করে আর আমি আল্লাহর জিকির করে পাগল হইয়া গেছে এইটা তোরে আসল পাগল নকল পাগল নয় এই পাগলা পাগলামি করে আমি আল্লাহর জিকির করে মাঝে মাঝে সেজদায় পইরা আমি আল্লাহর কাছে একটা দোয়া করে এই দোয়াটা আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগে এই মুসারি এই হইল তার পরিচয় তুই এমন পাগলের কেন তাপ্পর দিলি
মুসা নবী বলে আমার সাথে বিয়াদবি করছে, আমি তারে 3 বার সালাম দিছি, আমার সালামের জবাব দেই নাই, এই জন্য আমি পাগলারে রাগ কইরা তাপড় দিছি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে মুসা শোনো, রে মুসা শোনো, তুমি মাত্র 3 বার সালাম দিছো, আমি তোমার সালামের জবাব দেই নাই, এই জন্য তুমি রাগ কইরা পাগলারে তাপড় মারছো। আর আমি আল্লাহ এই পাগলারে দৈনিক 1000 বার সালাম দেই। পাগলা আমি আল্লাহর একটা সালামের জবাব দেই না। আল্লাহু আকবার। মুসা নবী দিল কয়বার? আল্লাহ দেয় কয়বার? আল্লাহর সালামের একটা জবাবও পাগলা দেই না। অথচ আমার আল্লাহ রাগ করেন না, সালাম দেওয়া বন্ধ করেন না। এইবার মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ গো, তুমি আল্লাহ হইয়া রাস্তার পাগলারে কেন 1000 বার সালাম দেও? পাগলা কেন তোমার সালামের জবাব দেই না? আমার আল্লাহ কই, রে মুসা, ওই যে পাগলা পাগলামি করে আর মাঝে মাঝে সেজদায় পইরা আমি আল্লাহর কাছে একটা দোয়া করে, এই দোয়াটা আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগে, শুধুমাত্র এই দোয়াটার কারণে আমি আল্লাহ ওই পাগলারে 1000 বার সালাম দিয়া দেই। আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এইটা কেমন দোয়া গো আল্লাহ, শুধুমাত্র একটা দোয়ার কারণে এই পাগলারে তুমি 1000 বার সালাম দিয়া দেও। তাইলে তোমার কাছে জানতে চাই, এই পাগলা তোমার কাছে কি দোয়া করে? আপনারা জানতে চান কি চান না? হাই রে, আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, এই পাগলা সেজদায় পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, তুমি 8টা বেহেশত বানাইছো, 7টা জাহান্নাম বানাইছো, সবাই তোমার জান্নাতে যাওয়ার জন্য পাগল, কেউ তোমার জাহান্নামে যাইতে রাজি না। কথা কোন ঠিক কিনা? যে যত পাপই করুক জাহান্নামে যাইতে রাজি না, সবাই তোমার জান্নাতে যাইতে রাজি। আল্লাহ গো, আমি পাগলা সেজদায় পহিরা তোমার কাছে দোয়া করতেছি, তোমার 8টা জান্নাতের কোনো একটা জান্নাতে আমি যাইতে চাই না, তোমার 7টা জাহান্নাম যত বড়, আমি পাগলার দেহটারে তত বড় বানাইবা, তত বড় বানাইয়া আমি পাগলারে বিনা হিসাবে জাহান্নামে দিয়া দিবা। হাই রে, ও পাগলারি, সবাই আমার জান্নাতে যাওয়ার জন্য পাগল, তুমি একা কেন 7 জাহান্নামের সমান হইয়া বিনা হিসাবে জাহান্নামে যাইতে চাও? পাগলা ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমি যে তাওরাত কিতাবের মধ্যে পাইলাম তোমার আখিরি নবীর উম্মত জাহান্নামে যাইব, ও আল্লাহ, তোমার 7 জাহান্নামের সমান যদি আমি পাগলার দেহটারে বানাও, বানাইয়া যদি জাহান্নামের মধ্যে দিয়ে দাও, তাইলে তো তোমার 7টা জাহান্নাম বইরা যাইব, আর তো কোনো খালি জায়গা থাকবে না। বলে, খালি জায়গা না থাকলে কি হইব? তোমারে পাইয়া জাহান্নাম ভরে গেলে কি হইব? বলে, আখিরি নবীর উম্মত একজনের জাহান্নামে দিতে পারবা না। আল্লাহু আকবার। নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা, ঠিক না? আর আমার দেশের মোল্লারা ওই আদম নবী, ঈসা নবী, নূহ নবী বলতে বলতে তার মুখ দিয়া ফেনা বাহির করে নবীর প্রশংসা আমরা করলে এরা বেদাতি, মাজার পূজারি, নবীর শান বলতে বলতে আল্লাহর উপরে লইয়া যায়। বলে কি বলে না?
আমি তাদেরকে কিছুই বলবো না, বিচার দিলাম আল্লাহর কাছে। তোমরা যা খুশি তা বলো, বইলা যদি পার হইতে পারো পার হও, কিন্তু আমরা পারবো না। কারণ আমরা জানি জান্নাত সৃষ্টি করছে আল্লাহ, কিন্তু মালিক বানাইছে আমার নবীরে। কথা কোন ঠিক কিনা? জান্নাতের খালেক কে? জান্নাতের মালিক কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ঠিক কিনা? মোল্লার হিংসাই হবে কি? কথা কোন ঠিক কিনা? জান্নাত বানাইছে আল্লাহ, মালিক হইল আমার নবী। সেই জান্নাতের পুরুষদের সর্দার হইল ইমাম হাসান, ইমাম হুসাইন। সেই জান্নাতের মহিলাদের সরদারনি হইল মা ফাতেমা। কথা কোন ঠিক কিনা? আরে নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নূর নবীজির প্রেমে কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, সবাই বলতে হবে ইয়া মুহাম্মদ। আরে শাফায়াতের কান্দারি, শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরের ওই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, ঠিক না? কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। শাফায়াতের কান্দারি, শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। বলেন মারহাবা। এইবার হাইরে এই পাগলামি আল্লাহর কাছে যখন এই দোয়া করে রে মুসা, আমার আখিরি নবীর উম্মতের জন্য দোয়া করে, আমার আখিরি নবীর জন্য দোয়া করে। ও মুসা রে, তুমি কি জানো না রে মুসা, যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতাম না রে মুসা। এই নবীরে আমি আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসি, এবং এই নবীর উম্মতের আমি আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসি। যেই পাগলা আমার আখিরি নবীর উম্মতের কথা বলে, আমার আখিরি নবীর কথা বলে, এই কথা শুনতে আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি পাগলারে ভালোবাসি। ভালোবাসা পাগলারে দৈনিক 1000 বার সালাম দিয়া দেয়। মুসা নবী বলে, বুঝলাম এই পাগলা তোমার আখিরি নবীর উম্মতের পাগল, তোমার আখিরি নবীর পাগল, তারে সালাম দাও। তাইলে পাগলা যে দোয়া করে, তুমি যে সালাম দেও, পাগলা তোমার সালামের জবাব কেন দেয় না? কারণ কি জবাব কেন? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা এই পাগলার দোয়া তো আমি কবুল করি নাই। পাগলা বলছে যতদিন পাগলার দোয়া আমি আল্লাহ কবুল করব না, ততদিন পাগলা আমি আল্লাহর সালামের জবাব দিব না। মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ গো, তাইলে তুমি কেন পাগলার দোয়া কবুল করো না? আমার আল্লাহ কই, মুসারি কেউ যদি তোমার কাছে কিছু চায়, চাওয়া মাত্রই যদি তুমি তারে দিয়া দেও, তাইলে সে তোমার কাছে আর চাইবনি। চাইবে না,
চাইবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা রে, এই পাগলা যে আমার আখিরি নবীর কথা বলে, তার উম্মতের কথা বলে, আমার তো শুনতে ভালো লাগে। এই মুহূর্তে যদি আমি দোয়াটা কবুল কইরা ফেলাই, এই পাগলা তো আর দোয়া করবে না, দোয়া করা বন্ধ কইরা দিব। এই পাগলা যদি দোয়া করা বন্ধ কইরা দেই, তাইলে আমি তো আর আখিরি নবীর কথা, আখিরি নবীর উম্মতের কথা শুনতে পাইব না। ও মুসা রে, এই পাগলার হায়াত অনেক বাড়াইয়া দিব রে। এই পাগলা কিয়ামত পর্যন্ত হায়াত পাইব, আর আমার আখিরি নবীর উম্মতের জন্য দোয়া করতেই থাকিব। এইবার হঠাৎ সামনের দিকে যাবো আরো, হ্যাঁ কি ভাবেন ভাবেন কি যাইতাম সামনের দিকে আরো। ওরে মুর্শিদের খেদমত করলি, আল্লাহ রাসূল সবই বিলে গো। মুর্শিদের খেদমত করলি, আল্লাহ রাসূল সবই বিলে গো। এই কথাটি মসনবীর বর্ণনা, তোমরা জানো না। মুর্শিদি বিনে খুদা তো মিলে না, মুর্শিদি বিনে খুদা তো মিলে না, তোমরা জানো না। মুর্শিদি বিনে খুদা তো মিলে না, ঠিক কিনা? এরা পাগলা, এই হঠাৎ করে আল্লাহ দেখে একটা কান্নার আওয়াজ তোর পাহাড়ের মধ্যে। কিরে ও মুসা, কে কান্দে রে? কে কান্দে রে? মুসা নবী কয়, আল্লাহ আপনি তো সবকিছু দেখেন, সবকিছু জানেন, ঠিক কি না? নবী যদি জানতো তাইলে আল্লাহ, নবী যদি জানতো তাইলে জিব্রাইল রে কেন জিগাইল, জিব্রাইল রে কি হইছে? নবী বলে গায়েব জানে না, তাহলে আল্লাহ জানেনি? জানার পরেও আল্লাহ জিজ্ঞাসা করতেছিনি মুসা কান্দে কে? আল্লাহ দেখেনি? দেখে। মুসা নবী কয়, আল্লাহ আপনি সব দেখেন, সব জানেন, কান্দে কে? বলে আমি কান্দি। এ মুসা কি হইছে তোমার? এই তো দাঁড়াইয়া কথা বলতেছিলা, হঠাৎ কইরা সেজদাই পইরা কেন কান্দ? মুসা নবী বলে, আল্লাহ আমার তো কিতাবের দরকার নাই, আমার উম্মতের দরকার নাই, আমার নবী হওয়ার দরকার নাই। কেন রে মুসা, কি হইছে? সবাই কি নবী হইতে পারে নাকি? সবাই কি উম্মত পাই নাকি? কিতাব পাই নাকি? এগুলি কেন দরকার নাই তোমার? এইবার মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আল্লাহ, কিতাব দিয়া কি করব, নবী হইয়া কি করব, আর উম্মত দিয়া কি করব? আখিরি নবীর উম্মতের যদি এত দাম হইয়া থাকে গো আল্লাহ, এগুলি দরকার নাই, আমি মুসারে আখিরি নবীর উম্মত বানাইয়া দাও। আল্লাহু আকবার। ওরে রহমাতুল লিল আলামিন, আপনে উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। নামাজে তোরে পার করতো না, রোজাই পার করব না, হজে পার করব না, কোরআন তেলাওয়াতে পার করব না, হাফেজে আলেমে মুফতি মুহাদ্দিসে পার করব না রে। তাইলে পার করব কে? পার করব হইল আমার নবী। ওরে রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন
জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনে নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনে নবী আমার দিন দুনিয়ার দোহন রাহমাতাল লিল আলামিন আপনে উম্মতের জামিন রাহমাতাল লিল আলামিন আপনে উম্মতের জামিন গুনাহগার মহতের আপন জগন আরে আপনার মুঝে জাগা দেইকা বিবি কাদি জাগা জীবন যৌবন সফল আপনারে আপনার মুঝে যায়া দেইকা বিবি কাদি জাগা জীবন যৌবন সফল আপনারে মালো দৌলত যাছিল আপনারে সপিয়া দিল মালো দৌলত আপনারে সপিয়া দিল আপনারে বানাইল আপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনে নবী আমার জীবনের জীবন রাত বাজতাছে প্রায় একটা এখন তো ওয়াজটা লাগতেছে বেশি কথা কোন ঠিক কিনা হাইরে প্রেমের কথা বলতে হয় প্রেমিকের সাথে রসের কথা বলতে হয় রসিকের সাথে বাবের কথা বলতে হয় বাবকের সাথে বন্ধুরে মুসা নবী ডাক দিয়া বলে আল্লাহ কিতাব দরকার নাই উম্মত দরকার নাই নবুয়তের দরকার নাই আমারে তুমি আখিরি নবীর উম্মত বানাইয়া দেও আল্লাহ কয় মুসা রে দোয়া করলে আখিরি নবীর উম্মত হওয়া যায় না আখিরি নবীর উম্মত হইতে গেলে ভাগ্য লাগে কি লাগে দোয়া করলে হওয়া যায় না এই জন্য হাদিস শরীফের মধ্যে আইছে মুসা নবীর জামানায় মুসা নবী হইল বনি ইসরাইলের নবী বনি ইসরাইলের প্রধান নবী হইল মুসা নবী আমার আল্লাহ বনি ইসরাইলীদের মধ্যে একজন দুইজন নয় ৭০,০০০ নবী পাঠাইছে কত হাজার এই বনি ইসরাইলের ৭০,০০০ নবী প্রদান হইল মুসা নবী মুসা নবী ওই আমার আল্লাহর কাছে আখিরি নবীর উম্মত হওয়ার জন্য কান্তাছে হাদিস শরীফের মধ্যে আসে বনি ইসরাইলীদের একজন নবীর যত মর্যাদা আখিরি নবীর একজন উম্মতের সমান মর্যাদা বেটা তুমি নবী চিনলা না গাছে চিনল নবীরে মাছে চিনল নবীরে পশু পাখি চিনল নবীরে আসমান জমিন গ্রহ নক্ষত্র চিনল নবীরে সবাই চিনল নবীরে আমার মতন মৌলবী নবী চিনলাম না এরা কই হাসরের মাঠে নাকি নবী নিজে ওই নিজের চিন্তা করব ফাতেমারে নাকি বলছে ইমাম হাসান হুসাইন রে বলছে আমল করো নবীর পরিচয় দিয়া পার হইতে পারবা না এই রকম ওয়াজ আমার মতন মৌলবী করে কি করে না আবার এই ডক্টর মোল্লা ওয়াজ করে আপনার ছেলেরে মাদ্রাসায় ভর্তি করান
আপনার ছেলে যদি কোরআনে হাফেজ হয়ে যায়, হাসরের মাঠে আপনি যদি জাহান্নামী হয়ে যান, কোরআনে হাফেজ ছেলে আপনারে জাহান্নাম থেকে বাইর কইরা জান্নাতে নিয়ে যাইবে। বলে কিনা? বিয়াই মাদ্রাসা তো নিজেও দিচ্ছে, ওই নেই হুজুর আওয়াজ আইসা ছেলেরে হাফেজ বানায় জাহান্নাম থেকে বাইর কইরা আইনা জান্নাতে নিব। মোল্লারে ছেলে যদি জাহান্নাম থেকে আমারে বাইর কইরা জান্নাতে নিতে পারে, তুই কেমনে কস আমার নবী উম্মতেরে পার করতে পারবে না? ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, ওরে হিন্দু ঘুষের মিষ্টি খাওয়া, ওই কোন সরাই জারি রে, সাদ গায়া পাটনায়া মোল্লা রে। কথা কম ঠিক কিনা? মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু ঘুষের মিষ্টি খাওয়া, রই কোন সরাই জারি রে, চাঁদ গায়া পাটনায়া মোল্লা রে। ওরে সারের হয় না মুসলমানি, গাবির হয় না বিয়া, সেই গাবির দুধ খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে, চাঁদ গায়া পাটনায়া মোল্লা রে। ঠিক না? ওরে মুরগি করে না ফরজ গোসল করে, ওরে মোরগ মুরগি ফরজ গোসল করে না জীবনে, সেই মুরগির ডিম খাও মোল্লা কোন ফতুয়ার বলে রে, চাঁদ গায়া পাটনায়া মোল্লা রে। ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু ঘুষের মিষ্টি খাওয়া, রই কোন সরাই জারি রে, চাঁদ গায়া পাটনায়া মোল্লা রে। বাড়ি বাড়ি খাওয়াটা শিখলো, কোরআন পড়াটা শিখলো। এই কোরআন আইনা দিল কে? এই কোরআন তো সিলেটের শাহজালাল আনছে, শাহপরার আনছে। আল্লাহর ওলিরা তো কোরআন নিয়ে আইছে। আল্লাহর ওলিরা যদি না আসতো রে মোল্লা, তোর তো মুসলমানি ওই হইতো না। কারে দিয়া সিন্নি খাইলে মোল্লা ছিলি না? কথা কর নাকি? মাদ্রাসা পাইলি, মসজিদ পাইলি, বেতন নিলি, চাকরি করলি, ওয়াজ করলি, মানুষের বাড়ি বাড়ি খাইলি, আর আল্লাহর ওলিদের মাজারে যাওয়া নিষেধ করলি। মোল্লারে আর কিছু ফাস নাই নিষেধ করার জন্য, তোর মাদ্রাসার সভাপতি সুদকা তুই নিষেধ করস না। কথা কর না কেন? তোর মসজিদের সভাপতি সুদকা তুই নিষেধ করস না। কথা কর না কেন? তোর মসজিদের সেক্রেটারি ঘুষ খায় তুই নিষেধ করলি না, চাকরি চইলা যাইব। অথচ চাঁদপুর গাউসুল আজম জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, ওই মোল্লার চুলকানি উইটা যায়, কই হারাম হারাম, বেদাত বেদাত। হায়রে দেন বাবা মসজিদে দেন, মাদ্রাসায় দেন, ওই সময় মোল্লাই হারাম বুঝল না। যদি বলি আসেন দাঁড়ায় নবীরে সালাম দেন, ওই বেদাত হারাম, বেদাত হারাম, ইয়া নবী সালাম আলাইকা বেদাত, আল্লাহর ওলিদের কথা স্মরণ করা বেদাত, ফাঁক পাঞ্জাতনের কথা বললে বেদাত, উলিয়া উলিয়াদের কথা বললে বেদাত, বাজার জিয়ারত করলে বেদাত। কিন্তু সুদ খাইলে বেদাত হয় না, ঘুষ খাইলে বেদাত হয় না, বাটপারি সিটারি কইরা সাদাবাজি কইরা হেগো মাদ্রাসায় টাকা দিলে বেদাতি হয় না। কথা কোন ঠিক কিনা? ভুল কইতাছি?
যত বেদাত নবীর প্রেমে, যত বেদাত উলিয়া উলিয়াদের প্রেমে, যত বেদাত পাক পাঞ্জাতন আহলে বায়াতের প্রেমে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মারহাবা মারহাবা। এক জোরে 100 টাকা দিছো, এটা লাখ টাকা, আল্লাহ কবুল করুক বলেন আমিন। যত বেদাত খুঁজা পাইছে নবীর প্রেম, যত বেদাত খুঁজা পাইছে উলির প্রেমত, যত বেদাত খুঁজা পাইছে। মারহাবা মারহাবা। সভাপতি সাহেব আমারে না মসজিদ আমারে, আল্লাহ কবুল করুক আমিন। হাই হাই মসজিদের সভাপতি সাহেব, মাশাআল্লাহ বাজার, আল্লাহ কবুল করুক বলেন আমিন। ওয়াজ চলতনি কত সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালিমান ওরি আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজি আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আপনি নবীদের সম্রাট সাজিয়া আসিলেন দরাই নবিয়া উম্মতকে ইয়তীম বানাইয়া এখনো কাঁদে মদিনায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা উম্মতে মনের বেদনা বুঝাইলে বুঝে না শুনাইলে কেহ শুনে না শুনে গো শাহে মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, কত গুনাহ করিয়াছি আল্লাহ জীবনে
দাও আপনার রহমান নামের খাতির মাফ কইরা দাও আমরার নূর নবীর খাতির সকলেরই দরজা হইতে আল্লাহ আমরা ফিরিয়া তোমার রজাই রইলাম বসি তুমি যদি মাফ না করো আল্লাহ আমরারি বলো তোমার গোলাম যাবে কারদারি বাজানো যুবক ভাই আমরা তো জীবনে এমন গুনাহ করছি এই গুনার কথা যদি সমাজের মানুষ জানতো আমাদেরকে কেউ ইজ্জত করত না এই গুনার কথা যদি রে যুবক তোমার মা জানতো তোমার বাবা জানতো ভাই জানতো তুমি তাদের সামনে মুখ দেখাইতেই পারতা না তোমার গুনার কথা যদি মা তোমার স্বামী জানতো মুখ দেখাইতে পারত না তোমার সন্তান যদি জানতো তুমি তার সামনে কোনদিন মুখ দেখাইতে পারত না কত গুনাহ করছি গোপনে আমাদের গুনার কথা তুমি জানো প্রকাশ কইরা দেও নাই গো আজকে চাঁদপুর গৌসুল আজম জামে মসজিদের সপ্তম বার্ষিকী ওয়াজ মাহফিল থেকে গো আল্লাহ এই মসজিদ কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে কোম্পানি গোষ্ঠীর বাজারের মানুষ আল্লাহ রাত 2টার উপরে হয়ে গেছে এরা তো চাইছিল সারা রাত্র আলোচনা শুনবে 3 ঘন্টার উপর হয়ে গেছে আল্লাহ গো তোমার দরবারে গভীর রজনীতে হাত বাড়াইলাম আমরা গোপনে যত গুনাহ করছি আমরা গুনাহ মাফ কইরা জানি না রে কার জানি আম্মা নাই এক মাঘ মায়া শীতেরি মা সন্তান রে কাছে রাইকা কত কষ্ট করিল এই শীতের রজনীতে আজকে জানি কার মা চাঁদপুরের কবরস্থানে কোম্পানিগঞ্জের কবরস্থানে শুয়ে রয়েছে আব্বা আম্মা আছে যারা মাওলা কবরে মাফ কইরা দাও আমরার দয়ালো নবীর খাতিরে আল্লাহ তোমার মায়া লাগিনি আল্লাহ তোমার দয়া লাগিনি আল্লাহ কে জানে গো কার মনে জানে কি দুঃখ কি বেদনা নিয়ে হাত বাড়াইছে তুমি তো অন্তরের খবর জানো আল্লাহ
প্রত্যেকের মনের বেদনা দুঃখ আল্লাহ দূর করে দাও। কার মনে জানে কি আশা, কার মনে জানে কি আকাঙ্ক্ষা, প্রত্যেকের মনের নেক আশা তুমি পূর্ণ কইরা দাও। কত আদর করতেন আম্মা আমরার সংসারে, আজি বুঝি শুইয়া আছে কইব রে আল্লাহ। কত আদর করতে না সংসারী, আজি বুঝি শুইয়ারে আছে কইব। আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলি। আল্লাহ আল্লাহ তুমি সারা কারো কাছে আমরা করিব রুদন, তুমি বিনে কে বুঝিবে ওরা মনের বেদনা। আল্লাহ দিন শেষে তো সবাই আপন হইল নবী, আপন হইল আমার আল্লাহ। করো আল্লাহ জানো তোমার মনে। আল্লাহ কে জানে কি অভাব লয়া হাত বাড়াইছে, কার জানে কি অভাব। আল্লাহ কারো শারীরিক সমস্যা, কারো অর্থনৈতিক সমস্যা, কারো পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা। আল্লাহ কারো টাকার অভাব, কারো শান্তির অভাব। আল্লাহ কারো রোগ বালা মুসিবত নিয়ে ভুগতেছে, কারো সন্তান দেশের বাহিরে আছে, কেউ যাইতে পারে না, কারো ব্যবসার অভাব। যে যে অভাব লইয়া হাত বাড়াইছে সবার অভাব তুমি দূর কইরা দাও। আল্লাহ তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই। আল্লাহ রে মাহফিল সাজাইতে যাইয়া এই মা আল্লাহ মসজিদের সভাপতি সহ সহসভাপতি, সেক্রেটারি, এই মসজিদের কমিটি বৃন্দ, আল্লাহ এলাকাবাসী যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি শ্রম দিয়া মাহফিল সাজাইছে, আল্লাহ সকলের এই কষ্ট তুমি কবুল কইরা নাও। আল্লাহ বিনিময় জীবনের গুনাহ মাফ করে দাও, নবীর আশিক হিসাবে কবুল করে নাও, স্বপ্নে যুগে নবীর দিদার নসিবি কইরা দাও। কোন জনমের অপরাধী আমি আল্লাহ মৌলা গো, কোন জনমের অপরাধী আমি খাতা গোনা যা কইরাছি মাফ কইরা দাও তুমি গো আল্লাহ।
জনমের অপরাধী আমি কুরআনে শুইনাছি মাওলা তুমি জগৎ স্বামী তোমার মতো কে আছে আর এত নামি গো আল্লাহ কোন জনমের অপরাধী আমি মওলা গো কোন জনমের অপরাধী আমি এই গোলামরা মারা গেলে গো আল্লাহ কে করবে গোলামি আল্লাহ 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 এই গোলামরা মারা গেলে গো কে করবে গোলামি তুমি হইলা অন্তর্যামী আরে তুমি হইলা রহমানের রহিম আমার অন্তর্যামীও আল্লাহ কোন জনমের অপরাধী আমি আল্লাহ এখন তো যুবকরা স্ট্রোক করে মারা যায় গো আল্লাহ বিভিন্ন রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আল্লাহ এই যুবক ভাইদের নেক হায়াত তুমি বাড়াইয়া দিও অল্প বয়সে নিয়া তুমি মা বাবার সন্তান হারা কইরো না বিবিরে তুমি বিধবা বানাইও না সন্তানদেরকে এতিম বানাইও না আল্লাহ আমার যুবক ভাইদের নিয়ে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ মুরব্বী বাবাদেরকে সুস্থ রাখো আল্লাহ মা বোনদের নিয়ে হায়াত বাড়াইয়া দাও রাবিয়া বসরির মতো উলি বানাইয়া দাও আল্লাহ যুবক ভাইদেরকে সুন্নিয়তের পথে থাকার তৌফিক দাও আয় আল্লাহ যে যে আশা নিয়ে আসছে সকলের আশা পূরণ করে দাও রব্বুল আলামিন আল্লাহ আজকের এই মাহফিল দয়ালো নবী নূর নবীর কদম মুবারকে কবুল করে নাও আল্লাহ নবীর আহলি বায়াত পাক পঞ্জতন মাওলা আলী মুশকিল কুশা আলী হায়দারে মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন সহ কারবালার জমিনে আলী আসগর আলী আকবর সহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ মাইজ বান্দারের জমিনে যত ওলি আউলিয়ারা শাহিদ আছে টঙ্গী হায়দারি দরবার শরীফে মাওলা হায়দারি কদম পাক সহ আল্লাহ পৃথিবীর আনাসে কিনাসে যত নবী রাসূল আব্দুল গাউস কুতুব পীর ফকর শহীদ আছে সকলের কদম পাকে কবুল কইরা নাও আল্লাহ আমরার মনের আশা পূরণ কইরা দিও আল্লাহ কার অন্তরে কি ব্যথা কি দুঃখ লুকায়িত আছে তুমি তো জানো আল্লাহ প্রত্যেকের মনের ব্যথা বেদনা দূর করে দিও অভাব অনটন দূর করে দিও আল্লাহ অনেকে দোয়া চাইছে নাম জানি না আল্লাহ মনে নাই প্রত্যেকের নেক আশা চাওয়া পাওয়া তুমি কবুল করে নাও আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর আল্লাহ তোমার বয়ান তোমার বন্ধুর আলোচনা তাদের কাছে এত ভালো লাগছে আগামী বছরও এই মাহফিলের দাওয়াত করলো আল্লাহ এই মাহফিলটি যেন আজকে যারা আছে মাহফিলে আল্লাহ সকলকে নিয়ে যেন আগামী বছর মাহফিল করতে পারি সকলের নেক হায়াত বাড়াইয়া দিও সুস্থতা বাড়াইয়া দিও আল্লাহ যারা এই মসজিদে দান করেছে প্রত্যেকের দানকে কবুল করে নিও আল্লাহ আরো যারা দান করবে সকলের দানকে কবুল করে নিও আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর যেদিন হায়াত শেষ হইয়া যাবে আল্লাহ আল্লাহ মালাকুল মউত হাজির হইব
আমাদের জান কবজ করার জন্য। শয়তান আসবে ধোঁকা দেওয়ার জন্য, শয়তানের ধোঁকা থেকে বাঁচাইও। দয়াল নবীকে সামনে রাখো, যার পীর মুর্শিদকে সামনে রাখো। আল্লাহ নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের অন্তরে আর জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু